হ্যালো এভরিওয়ান, edu24 লাইভে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক তোমাদের সাথে আছি। আজকে দেখো মেইনলি যে দুটো টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুটো সাবজেক্ট নিয়ে বলবো। একটা হচ্ছে তোমার ভূগোল আর একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তো এই দুটো সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করব। তো এই সাবজেক্ট নিয়ে পড়লে তোমাদের কোন ক্ষেত্রে কি জব হবে, কি ধরনের জব অপরচুনিটি আছে, দুটো সাবজেক্ট নিয়ে আমি বলবো। দুটো সাবজেক্ট নিয়ে কম্পেয়ার করবো কোন সাবজেক্টটা নিলে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তোমরা কিছুটা হলেও এগিয়ে থাকবে। তো এই নিয়ে কিন্তু ইন ডিটেলস আজকের ভিডিওটাতে আলোচনা করব। তার আগে রিকোয়েস্ট করবো, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো দেখো প্রথমে যে সাবজেক্টটার কথা বলবো সেটা হচ্ছে ভূগোল। তো ভূগোল কি? দেখো ভূগোল কিন্তু তোমরা ক্লাস 6 থেকে পড়ে আসছো। ভূগোল কি? ভূগোল বিভিন্ন পাহাড় পর্বত নদী, আমাদের যে পলিটিক্যাল ম্যাপ, এই নিয়ে কিন্তু ভূগোল আলোচনা করে। তো ভূগোল যেহেতু তোমরা ক্লাস 6 থেকে তোমাদের ভূগোলের সাথে পরিচয় আছে, আশা করি ভূগোল কেমন সাবজেক্ট তোমরা জানো, ভূগোল নিয়ে কি নিয়ে আলোচনা করে এটা তোমাদের ধারণা আছে। তারপরে যে টপিকটা সেটা দেখো ভূগোল সাবজেক্টটা কেমন। দেখো কেমন এই সাবজেক্টটা তোমাদের কখন আসে জানো? যখন তোমরা ক্লাস 11-এ ওঠো, তখন যখন তোমাদের সাবজেক্ট চুজ করতে দেওয়া হয় তখন তোমাদের এই ভালো খারাপ কেমন এই প্রশ্নগুলো কিন্তু তখন আসে। তার আগে কিন্তু আসে না, কারণ তখন তোমরা যে সাবজেক্ট দেওয়া হয় সেই সাবজেক্টই তোমরা কিন্তু পড়াশোনা করো। এই সাবজেক্টটা কেমন এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার উপরে। ক্লাস 6 থেকে তো তুমি ভূগোল পড়েছো, ভূগোলে কি নিয়ে আলোচনা করে, ভূগোল কি বিষয় তুমি জানো, তো কেমন কি এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার উপরে। তুমি আশা করি বুঝতে পারবে। তারপরে দেখো রাষ্ট্রবিজ্ঞান, পরের সাবজেক্ট। এই রাষ্ট্রবিজ্ঞানের প্রথম যে পয়েন্টটা আমি রেখেছি সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কি। দেখো রাষ্ট্রবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞান কিন্তু তোমাদের ক্লাস 6 থেকে থাকে না, রাষ্ট্রবিজ্ঞান তোমাদের নিতে হয় ক্লাস 11। তো ক্লাস 11-এ রাষ্ট্রবিজ্ঞান কি হয়, বিভিন্ন পলিটিক্যাল বিভিন্ন জিনিসপত্র কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞানে থাকে। তোমরা যখন ক্লাস 11-এ উঠবে তখন রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানতে পারবে। আর রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বিশেষ কিছু জানতে গেলে যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স করেছে বা ক্লাস 11-এ যাদের রাষ্ট্রবিজ্ঞান ছিল সেই সব দাদা দিদিদের কাছে কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারো, তাহলে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে তোমাদের কিছুটা হলেও ধারণা আসবে। আর রাষ্ট্রবিজ্ঞান মেনলি কি, বিভিন্ন পলিটিক্যাল বিভিন্ন জিনিসপত্র এই নিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। তো সাবজেক্টটা কেমন এটাও ডিপেন্ড করছে তোমার উপরে। তোমার যদি এইসব জিনিসপত্র ভালো লাগে, পলিটিক্যাল বিভিন্ন ঘটনা, বিভিন্ন ফিউচারে ঘটে যাওয়া বিভিন্ন পলিটিক্যাল ঘটনা, এইসব যদি তোমার ভালো লেগে থাকে, এইসব বিষয়ে যদি তোমার ইন্টারেস্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা তোমার ক্ষেত্রে ভালো হবে। এবার অনেকের থাকে এই বিষয়ে অতটা ইন্টারেস্ট নেই, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা অতটা ভালো না হতেও পারে। তারপরে যে পয়েন্টটা আমি রেখেছি সেটা হচ্ছে জব। তো এই ভূগোল নিয়ে পড়লে তোমরা কেমন কি জব পাবে। তো ভূগোল নিয়ে যদি তুমি পড়াশোনা করে থাকো সেক্ষেত্রে তুমি এনভায়রনমেন্টাল কনসালটেন্ট হিসেবে কিন্তু তুমি জব পেতে পারো। তারপরে দেখো তুমি ট্যুরিজম অফিসার হিসেবে কিন্তু জব পেতে পারো। তারপরে যেটা আমি রেখেছি সেটা তুমি ডেমোগ্রাফার হিসেবে কিন্তু জব পেতে পারো। তারপরে হাইড্রোলজিস্ট হতে পারো। তো এইসব জব অপরচুনিটি কিন্তু তুমি যদি ভূগোল নিয়ে পড়াশোনা করো তোমার থাকবে। তো এইসব জব কোথায় কি ফর্ম ফিল আপ করতে হয়, কিভাবে কোথায় কি করবে, এই জবগুলো হয়তো তোমরা অনেকে জানো না। তো যারা জানো না কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করবো প্রত্যেকটা নিয়ে একটা একটা করে সেপারেট ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তারপরে দেখো ইতিহাস নিয়ে পড়লে তুমি কি জব পাবে। ইতিহাস নিয়ে পড়লে কিন্তু তুমি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এটা একটা কোর্স, এটা করার পরে কিন্তু তোমরা জার্নালিজম হতে পারো। তারপরে দেখো ল, তুমি যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ো, তো পলিটিক্যাল সায়েন্স নিয়ে যদি তুমি পড়ো সেক্ষেত্রে তুমি যদি ফিউচারে ল পড়তে যাও সেক্ষেত্রে কিন্তু তোমার অনেকটা হেল্প হবে, কারণ পলিটিক্যাল বিভিন্ন ঘটনা কিন্তু ল এর সাবজেক্টের ভিতরে থাকে। সেক্ষেত্রে তোমার অনেকটা হেল্প হবে তুমি যদি ল পড়তে যাও। ল তুমি এইচএস এর পরেও করতে পারো, আবার গ্রাজুয়েশনের পরেও কিন্তু তোমরা করতে পারো। তারপরে দেখো লিগাল অ্যাডভাইজার টু পলিটিক্যাল পার্টিস, এই ধরনের একটা জব কিন্তু তুমি পেতে পারো। তারপরে দেখো ইলেকশন ম্যানেজার, এই ধরনের জব কিন্তু পেতে পারো। তো প্রত্যেকটা জব নিয়ে ইন ডিটেলস আমি ভিডিও বানাবো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তখন তোমরা আরো ভালোভাবে এই ধরনের জব কি, কোথায় কি হয়, কেমন কি অপরচুনিটি আছে, কোন ক্ষেত্রে অপরচুনিটি বেশি, এই নিয়ে কিন্তু ইন ডিটেলস আমি ভিডিও বানাবো। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করো। তারপরে তৃতীয় যে পয়েন্ট আমি রেখেছি সেটা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে কতটা সহায়ক। তো ভূগোল নিয়ে যদি তুমি পড়ে থাকো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো কিন্তু তোমার হেল্প হবে। তোমার যদি গোল থাকে, এইমস থাকে যে তুমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবে, সেক্ষেত্রে ভূগোল ক্লাস 11-এ তুমি অবশ্যই রাখো। ভূগোল কখনো মিস করো না, কারণ এই সাবজেক্টটা তুমি রাখো, তুমি যদি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নাও তোমার 100% ভীষণভাবে হেল্প করবে। তারপরে দেখো রাষ্ট্রবিজ্ঞান, সরকারি চাকরির ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান কিভাবে তোমাকে সহায়তা করবে। দেখো রাষ্ট্রবিজ্ঞান যেহেতু পলিটির একটু বিষয় আছে, তো রাষ্ট্রবিজ্ঞানও কিন্তু তোমার কিছুটা হলেও হেল্প করবে, কিছুটা বলতে অনেকটাই হেল্প করবে। তোমার ভূগোল আরো বেশি হেল্প করবে, ঠিক আছে। ভূগোল থেকে অনেক বেশি মার্কস আছে, সেক্ষেত্রে ভূগোল অনেকটা বেশি, রাষ্ট্রবিজ্ঞান অতটা বেশি না ভূগোলের তুলনায়, ঠিক আছে। তারপরে 4 নাম্বার যে পয়েন্টটা রেখেছি ভালো না খারাপ। দেখো ভালো না খারাপ আমি শর্টে প্রথম ভিডিও শুরুতেই বলে দিয়েছি, ভালো না খারাপ ডিপেন্ড করছে তোমার উপরে। তোমার যদি ভূগোল নিয়ে পড়তে ভালো লাগে, যেহেতু ক্লাস 6 থেকে তুমি ভূগোল পড়েছো, যদি তোমার এইসব বিষয় ভালো লাগে, বিভিন্ন নদ নদী, বিভিন্ন ঘটনা, বিভিন্ন পাহাড় পর্বত, এইসব যদি তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভূগোল তোমার কাছে ভালো সাবজেক্ট। যাদের এসব ভালো লাগে না, এসব বোরিং লাগে, তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ।
তারা বলবে, এটা ডিপেন্ড করছে যে যার তার উপরে। তারপরে দেখো রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও আমি একদম সেম কথাই বলবো, কারণ রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত পলিটিক্যাল বিভিন্ন ঘটনা রয়েছে সেই সব নিয়ে আলোচনা করে। এই বিষয়ে অনেকের ইন্টারেস্ট থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান খুব ভালো সাবজেক্ট। আবার অনেকে কিন্তু এইসব বিষয়ে ইন্টারেস্টেড নয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টটা অতটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে না। তো এই হলো মূল সাবজেক্ট। তার আগে আমি একটু কথা বলে নেবো যে এই দুটো সাবজেক্ট নিয়ে আমি কম্পেয়ার করলাম, কোন সাবজেক্টে কি ধরনের জব পাওয়া যায় ইন ডিটেলস বললাম। কোনো সাবজেক্টকে কিন্তু আমার হায়ার করে দেখানো বা কোনো সাবজেক্টকে লোয়ার করে দেখানো এটা আমার উদ্দেশ্য না। কোন সাবজেক্টের কি ক্ষেত্রে কেমন জব পাওয়া যায় এই নিয়ে আমার উদ্দেশ্য বলার, তো সেটা আমি বললাম। তবু যদি তোমাদের এখান থেকে কোনো কিছু কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। সো থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।